জাস্ট 2-3 দিন আগেই পাকিস্তান অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে দিয়েছে 2-1 ব্যবধানে। প্রথম ওয়ানডে ম্যাচটা পাকিস্তান প্রথমে ব্যাটিং করে 203 রান তুলেছিল। তো সেই রানটা চেস করতে গিয়ে অস্ট্রেলিয়া একটা সময় খুবই কমফোর্টেবল পজিশনে পৌঁছে গেছিল, 2 উইকেটে তারা 113 রানে পৌঁছেও গেছিল। তো সেই জায়গা থেকে পাকিস্তানের 4 পেস বোলার অসাধারণ কামব্যাক করে, পার্টিকুলারলি হারিস রফ আর শাহিন শাহ আফ্রিদি। মানে এই দুজনের দাপটেই তখন অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল 8 উইকেটে 185। মানে ভাবুন, 2 উইকেটে 113 ছিল, সেখান থেকে তার পরের 72 রানের মধ্যেই তারা 6টা উইকেট হারিয়ে ফেলে। তখনও তাদের জয়ের জন্য 19 রান বাকি। তো সেই জায়গায় তাদের ক্যাপ্টেন ওই প্যাট কামিন্সের ব্যাটিং দক্ষতায় অস্ট্রেলিয়া জয়ের লাইনটা কোনো রকমে ক্রস করে প্রথম ম্যাচটা তারা জিতে যায়। কিন্তু এর পরের দুটো ম্যাচে পাকিস্তান আর কোনো রকম ভুল করেনি। অস্ট্রেলিয়াকে তারা ওই জায়গায় আগে ব্যাট করতে পাঠিয়ে মানে তাদের ওই র পেস দিয়ে, মানে একদম ওই পাকিস্তানের 4 আর কি ফ্রন্টলাইন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রফ আর মোহাম্মদ হাসনাইন, এই 4 জনের দাপটেই অস্ট্রেলিয়া মাত্র 163 রানে অল আউট হয়ে গেছিল। তাদের কোনো ব্যাটারি 50+ স্কোর করতে পারেনি। শুধু ওই ম্যাচে কেন, ইভেন এই পুরো সিরিজেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজেই অস্ট্রেলিয়ার কোনো সিঙ্গেল ব্যাটার 50+ স্কোর করতে পারেনি। মানে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে এরকম এত শোচনীয় ক্রিকেট কবে খেলেছে শেষে, এটা তারা নিজেরাও হয়তো জানে না। তো এই রানটা চেস করতে পাকিস্তানের ব্যাটারদের আর খুব বেশি বেগ পেতে হয়নি, তারা মাত্র 1 উইকেট হারিয়ে ওই রান চেস করে দেয়, ফলে 9 উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তান জিতে যায় সেকেন্ড ওডিআই ম্যাচটা। এরপর থার্ড ওয়ানডে ম্যাচটা পাকিস্তান প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায়, ওই জায়গায় অস্ট্রেলিয়া মাত্র 140 রানে অল আউট হয়ে যায়। মানে থার্ড ম্যাচে তো তারা 150 রানের গন্ডিও টপকাতে পারেনি, ফলে পাকিস্তানও আর কি খুবই ইজিলি মাত্র 2 উইকেট হারিয়ে ওই রানটা চেস করে দেয়। ফলে ওই ম্যাচটাও তারা 8 উইকেটে জিতে যায়, ফলে গোটা সিরিজটাই তারা 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। 22 বছর পর সেই লাস্ট তারা 2002 সালে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজ হারিয়েছিল। মানে 22 বছর পর পাকিস্তান আবারও অস্ট্রেলিয়ার মাটি থেকে ওডিআই সিরিজ জিতে ফিরল। তো যাই হোক, পাকিস্তান অস্ট্রেলিয়ার মধ্যেকার এই ওডিআই সিরিজে দীর্ঘদিন বাদে পাকিস্তান কোনো বড় দলকে মানে তাদেরই ঘরের মাটিতে ওডিআই সিরিজ হারালো, এটা আপনি এখন বলতেই পারেন। অথচ এই পাকিস্তান দলই কিছুদিন আগেই তারা নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের এগেনস্টে টেস্ট সিরিজে 0-2 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল। তার আগে আইসিসি টি20 বিশ্বকাপে গ্রুপ পর্বে ইউএসএর কাছে হেরে তারা সুপার 8 কোয়ালিফাই করতে পারেনি। তার আগের একটা টি20 বিশ্বকাপে তারা জিম্বাবুয়ের কাছে হেরেছিল। তো সেই পাকিস্তানি অল্প কিছুদিনের মধ্যেই, মানে এই মাস দুয়েকের ব্যবধানেই তারা অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতেই তারা ওডিআই সিরিজ জিতে ফেললো। মানে এটা একমাত্র পাকিস্তান বলেই সম্ভব। মানে বলা হয় না যে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মোস্ট আনপ্রেডিক্টেবল টিম, মানে সেটা তারা প্রতি মুহূর্তেই প্রমাণ করে দেয়। যদিও এই সিরিজে পাকিস্তানের লিডারশিপ গ্রুপে একটা চেঞ্জ হয়েছে, মোহাম্মদ রিজওয়ানকে এই সাদা বলের ক্রিকেটে মানে ওডিআই আর টি20 ফরম্যাটে ক্যাপ্টেন করে আর কি প্রথমবারের জন্য এই অস্ট্রেলিয়া সফরে পাঠানো হয়েছিল। আর রিজওয়ান আর কি তার অধিনায়কত্বের প্রথম সিরিজেই একেবারে চমক দেখিয়ে দিলেন। আসলে রিজওয়ানের আর কি যেরকম তিনি ক্যাপ্টেন্সি করেছেন এই সিরিজে, সেটা সত্যি প্রশংসা পাওয়ার মতো। তার বোলিং চেঞ্জ থেকে শুরু করে তার ফিল্ড প্লেসমেন্ট কিংবা অন দ্য ফিল্ড অ্যাজ আ ক্যাপ্টেন যেসব অ্যাক্টিভিটিসগুলো করা লাগে বা প্লেয়ারদের যেভাবে গাইড করা লাগে মোহাম্মদ রিজওয়ানের মধ্যে, তার সবকটা গুণই এই সিরিজে দেখা গেছিল। তো এই জায়গায় আমাদের ইন্টারেস্টটা হচ্ছে পাকিস্তান যে অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজটা হারালো, এই ওডিআই সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াডে ওই ভারতের বিপক্ষে তারা যে আর কি টেস্ট স্কোয়াডটা নিয়ে নামতে চলেছে, সেই স্কোয়াড থেকে 6-7 জন প্লেয়ার কিন্তু ছিল। তো পাকিস্তানের কাছে এই সিরিজ হারের পর তারা নিশ্চয়ই মানসিকভাবে একটা চরম আঘাত পেয়েছে, বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে। তো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে ওই প্লেয়াররা কি কোনোভাবে আর কি একটু মানসিকভাবে পিছিয়ে থাকবে? তো সেই ফায়দাটা ইন্ডিয়ান ক্রিকেট টিম কি কোনোভাবে নিতে পারবে ওই টেস্ট সিরিজ শুরু হওয়ার সাথে সাথে? ভারতের দিকটাও দেখতে গেলে তারাও কিন্তু অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ শুরু করার আগে নিজেদের ঘরের মাঠে ওই নিউজিল্যান্ডের কাছে 0-3 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল। তো স্বাভাবিকভাবেই ভারত অনেকটাই মানসিকভাবে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে নামবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়া যখন নিজেদের ঘরের মাঠেই মানে এই টেস্ট সিরিজ শুরু হওয়ার জাস্ট আর কি 1 সপ্তাহ আগেই পাকিস্তানের মতো এরকম একটা আনপ্রেডিক্টেবল টিমের কাছে যখন হেরে যায়, যে পাকিস্তান কিছুদিন আগেও দুর্বল দলের কাছে হারছিল, তাদের কাছেই যখন নিজেদের ঘরের মাঠেই এরকম আর কি মানে বলতে গেলে চরমভাবে আর কি নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া, যেখানে আমি বললাম তাদের কোনো ব্যাটার 50+ স্কোর করতে পারেনি। ইভেন অস্ট্রেলিয়া ওই শেষ 2 ম্যাচে তারা তো 200+ স্কোরও করতে পারেনি, ইভেন তারা 40 ওভার পর্যন্তই ব্যাটিং করতে পারেনি। মানে এরকম ভয়াবহ তাদের ব্যাটিং কন্ডিশন ছিল। মানে এইরকম যে বাজেভাবে তারা বিধ্বস্ত হলো পাকিস্তানের কাছে, তো ডেফিনেটলি তারাও না চাইলেও অনেকটাই আর কি মানসিকভাবে পিছিয়ে থেকে বা কিছুটা বিধ্বস্ত হয়ে ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজে তারাও খেলতে নামবে। জানি অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন টিম, তারা আর কি যে কোনো সময় যে কোনো মুহূর্তেই কামব্যাক করতে পারে। আমরা সবাই জানি গত বছর 2023 ওয়ানডে বিশ্বকাপে যেখানে অস্ট্রেলিয়ার শুরুটা খুব খারাপ হয়েছিল, প্রথম 2 ম্যাচে তারা ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল। তারপর টানা 7 ম্যাচ তারা জিতে
প্রথমে সেমিফাইনাল গেল, তারপর সেমিফাইনাল ফাইনালে খুবই কোইন্সিডেন্টলি ওই সাউথ আফ্রিকার ইন্ডিয়া, মানে যাদের কাছে তারা প্রথম ম্যাচ দুটো হেরেছিল তাদেরকেই হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই দিক থেকে দেখলে অস্ট্রেলিয়া যে কোনো সময় যে কোনো মুহূর্তেই জ্বলে উঠতে পারে। তো ইন্ডিয়ারও এই দিক থেকে বেশ সতর্ক থাকা উচিত। অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে এই টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগে পাকিস্তানের মতো দলের কাছে যে ওডিআই সিরিজে বিধ্বস্ত হয়েছে, তাতে করে ভারতীয় দলের এই জায়গায় নিশ্চিন্ত হয়ে বসে থাকার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। তারা যে সিরিয়াসনেস নিয়ে আর কি এই সফরের প্রস্তুতি শুরু করেছে, আমি মনে করি ওই সিরিয়াসনেসটাই যদি তারা শেষ পর্যন্ত ধরে রেখে এই সিরিজে ক্রিকেটটা খেলতে পারে, তাহলে ডেফিনেটলি ভারত এই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ থেকে ভালো কিছু প্রত্যাশা করলেও করতে পারে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে শুধু ওই জয়ের লক্ষ্য নিয়ে নামলেই হবে না। ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গেলে ওই যে সমীকরণ বা হিসাব নিকাশটা রয়েছে, ওইটাকে মাথায় রেখেও আর কি ভারতকে খেলতে নামতে হবে। তো অনেক প্রবল চাপ তাদের মাথায় রয়েছে, তো কোনোভাবেই অস্ট্রেলিয়াকে যেন তারা হালকাভাবে না নেয়। তো আপনারা কি মনে করেন, এই আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত কি অস্ট্রেলিয়াকে সিরিজ হারাতে পারবে, কিংবা ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য যে সমীকরণটা মিলিয়ে ভারতকে এই টেস্ট সিরিজটা জিততে হবে, পারবে কি তারা সেই প্রত্যাশা পূরণ করতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।